একটা অসাধারণ গল্প বলি নেইমারকে নিয়ে। স্বপ্নবাজ ছেলেটা ব্রাজিলের এক ছোট শহরে এক গরিব পরিবারে জন্ম নেয়, নেইমার জুনিয়র। ছোটবেলা থেকেই তার সবচেয়ে বড় ভালোবাসা ছিল ফুটবল। কিন্তু সমস্যা ছিল, তার কাছে ভালো জুতো ছিল না, ভালো মাঠও ছিল না। একদিন বৃষ্টির মধ্যে কাদা মাটিতে খেলা করছিল ছোট নেইমার। তার বন্ধুরা বলল, তুই কখনো বড় খেলোয়াড় হতে পারবি না। নেইমার হেসে বলল, একদিন আমি এমন খেলবো পুরো পৃথিবী আমাকে দেখবে। কঠিন সময়ে তার বাবা অনেক কষ্ট করে তাকে ট্রেনিংয়ে ভর্তি করালেন। কখনো টাকা থাকতো না, কখনো খাবার কম থাকতো, তবুও নেইমার হাল ছাড়েনি। রাতে ঘুমানোর আগে সে নিজেকে বলতো, আমি পারবো, একদিন অবশ্যই পারবো। স্বপ্নের উড়ান ধীরে ধীরে তার খেলা সবার নজরে আসতে লাগলো। একদিন সে সুযোগ পেল বড় ক্লাবে খেলার। সেখান থেকে শুরু হলো তার যাত্রা বিশ্ব ফুটবলের মঞ্চে। স্টেডিয়ামে হাজার হাজার মানুষ তার নাম চিৎকার করে ডাকত। নেইমারের জন্ম 1992 সালের 5 ফেব্রুয়ারি ব্রাজিলের সাও পাওলোতে। তার পুরো নাম নেইমার দা সিলভা সান্তোস জুনিয়র। বাবার নাম নেইমার সিনিয়র। তিনি ছেলেকে আদর করে ডাকেন জুনিনহো বা জুনিয়র। বাবা নিজেও ছিলেন একজন ফুটবলার, কিন্তু সেভাবে বড় কিছু কখনোই করতে পারেননি। স্বপ্ন দেখতেন ছেলেকে দিয়েই পূরণ করাবেন ব্রাজিলের জাতীয় দলে খেলার স্বপ্ন, আর ছেলেকে বড় করে তুললেনও ঠিক সেইভাবেই। শিশু নেইমার হাঁটতে শেখার আগেই ফুটবলে লাথি মারা শিখে গেলেন। একটু বড় হলে বাবা তাকে নিয়ে গেলেন খেলার মাঠে, কিন্তু ফুটবল খেলতে নয়, ফুটসাল খেলতে। উল্লেখ্য, ফুটসাল বলতে ইনডোরে কম খেলোয়াড় নিয়ে ফুটবল খেলাকে বোঝায়। সেখানে চমৎকার খেলে নেইমার, আর সবার নজর কাড়ে। সবাইকে পাশ কাটিয়ে বল পায়ে জাদুকরী দক্ষতায় মন্ত্রমুগ্ধ করে রাখতেন তিনি সকল দর্শককে। স্বপ্ন শুধু নেইমারের নয়, স্বপ্ন ছিল তার বাবারও। নেইমারের বাবা সিনিয়র নেইমার দা সিলভার ইচ্ছে ছিল বড় মাপের ফুটবলার হয়ে ভাগ্যের চাকা ঘোরানো। আর সেই লক্ষ্যে 1992 সালে ব্রাজিলের মধ্যাঞ্চলের শহর সাও পাওলোর মগে দাস ক্রুজেস শহরে পাড়ি জমান। কিন্তু পেশাদার ফুটবলার হওয়ার স্বপ্ন তার অধরাই থেকে যায়। নিদারুণ এই দুঃসময়ে সিনিয়র নেইমারের ভালোবাসার প্রতীক হিসেবে ঘর আলো করে আসে ব্রাজিলের বস্তি থেকে ফুটবল বিশ্ব শাসন করতে আরও এক বিস্ময় বালক। এরপর তার স্বপ্নের পরিধি বেড়ে যায়। নিজের তার সকল অপূর্ণ ইচ্ছা ছেলেকে দিয়ে পূর্ণের স্বপ্ন দেখতে থাকেন। এই কারণে অভাবের সংসার হলেও ছেলেকে আর আঁচ লাগতে দেননি। সাধ্যমতো চেষ্টা করেছেন উত্তরসূরির সবগুলো চাওয়া পূরণ করতে। ছোট্ট ছেলের প্রতিভা ক্ষুরধার হওয়ার কাজটাও সহজ নয়। শুরুটা সেই রাস্তার ফুটবল দিয়েই। সাও পাওলোর রাস্তায় ফুটবল খেলতে খেলতে একবার এক ইন্টারভিউতে বর্তমান সময়ের সেরা গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ বলেছিলেন, আমি এখন পর্যন্ত যত ফুটবলারকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছি তার মধ্যে নেইমার ছিল সবচেয়ে ভয়ঙ্কর। তার বিরুদ্ধে খেলা কখনোই সহজ না। 2021 কোপা আমেরিকার ফাইনালে সে বারবার আমাকে চ্যালেঞ্জে ফেলে দিয়েছিল। এখান থেকে বোঝা যায় নেইমারের প্রভাব, একজন নেইমারের ক্ষমতা। জীবন মানুষকে অনেক কিছু দেয়, পূর্ণতা কিংবা শূন্যতা, সব দিক থেকেই সবার ভাগ্যে থাকে। মেসি যেমন সবার চেয়ে বেশি ব্যালন ডিওর জিতেছেন, দলগত সাফল্যে কোপা আমেরিকা ও বিশ্বকাপ জিতেছেন, তেমনি রোনালদো ব্যালন ডিওর, ইউরো কাপ কিংবা চ্যাম্পিয়ন লিগ সবই জিতেছেন কম বেশি। কিন্তু একজন নেইমার বিধাতার কাছে যতবার দুহাত তুলে কিছু চেয়েছেন, বিপরীতে পেয়েছেন শুধুই ইনজুরি, শুধুই ব্যথায় কাতর হওয়া এই ছবিগুলো। জীবন বড়ই নিষ্ঠুর, আসলে নিষ্ঠুর, শুধু নেইমারের জন্য। না হয় কাতার বিশ্বকাপের শেষ মুহূর্তে ক্রোয়েশিয়ার রক্ষণ ভেঙে এভাবে গোল করার পরও কি ম্যাচ হারতে হয়? হ্যাঁ, যদি নেইমারের মতো ভাগ্যে থাকে তাহলেই একমাত্র হারতে হয়। এই অভাগা ফুটবল তারকা ব্রাজিলের সাও পাওলো শহরে যেদিন নেইমার ফুটবল থেকে বিদায় নেবে, সেদিন শুধু একটা খেলোয়াড় বিদায় নেবে না, বিদায় নেবে লক্ষ লক্ষ মানুষের স্বপ্ন, রাত জাগা আর হাসি কান্না মেশানো স্মৃতি। ব্রাজিল টিম সাপোর্ট করে শুধু নেইমারের জন্য হয়তো সেদিন থেকে টিভির সামনে কেউ আর আগের মতো বসবে না। রাত 2টার ম্যাচ, যেখানে চোখে ঘুম কিন্তু মনে শুধু একটাই অপেক্ষা, আজ নেইমার কি ম্যাজিক দেখাবে। হয়তো কেউ আর সেই অপেক্ষায় থাকবে না। যে ছেলেটা ড্রিবল করে 3 থেকে 4 জনকে কাটিয়ে যেত, যে হাসি মুখে খেলতো, যে হারলেও কাঁদতো, জিতলেও কাঁদতো, সে একদিন চুপচাপ বলবে, আমি আর খেলবো না। সেদিন তার ভক্তদের চোখে পানি থাকবে। কেউ হয়তো চুপচাপ স্ক্রিনের দিকে তাকিয়ে থাকবে, কেউ হয়তো ভিডিও রিওয়াইন্ড করে পুরনো গোল দেখবে, আর ভিতরে ভিতরে বুকটা ভেঙে যাবে। কারণ নেইমার শুধু একজন ফুটবলার না, সে একটা অনুভূতি, যার সাথে জড়িয়ে আছে হাজারো মানুষের কৈশোর, ভালোবাসা আর পাগলামি। অনেকেই বলে নেইমারকে সবাই ভালোবাসে না, কিন্তু সত্যি বলতে যারা নেইমারকে ভালোবাসে না